তাহলে বোঝা যাচ্ছে বাবা হোক, গোষ্ঠী হোক, সন্তান হোক, স্ত্রী হোক, যদি ঈমানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে, কোন মুমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না। পারে? আমরা কি কোরআনের এই আয়াতের উপর আমল করতে পারছি? আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীন তারা বিশ্বাস করে না। সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে। ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহ রসুলের শরীয়ত যে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন তা যে পরিপূর্ণ, এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে না। আপনাদের দেশের অধিকাংশ নেতাই আপনাদেরকে পথভ্রষ্ট করছে। তাদের জন্য জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, জীবন দিচ্ছেন। আপনার মূল্যবান জীবন আর সম্পদ মানব রচিত কোন তন্ত্রমন্ত্র, মতবাদ কিংবা পৃথিবীর কোন মানুষের জন্য উৎসর্গ হতে পারে না। জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। জীবন যদি উৎসর্গ করতে হয় রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিব। এটাই মুমিনের কাজ। এই আয়াত নাযিলের পর বাকিরাও হিজরত করছে, তারপরও কিছু রয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত আয়াত ঘোষণা করে নাযিল করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ চূড়ান্ত ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের ব্যবসা, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের বাড়িঘর, এই সব কিছুতে যদি আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হয়, আল্লাহ পরে ঘোষণা করছেন, তাহলে তোমরা মুমিন না, ফাসিক। ফাসিকুন এখানে গুনাহগার অর্থে না, ফাসিকুন মানে খারিজুন মিনাল হক, সত্য থেকে বিচ্যুত। আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। কথা বুঝতেছেন ভাই? তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঠিক কিনা বলেন? এছাড়া মুমিন হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহকে ও তার হাবিবকে ভালো না বাসতে পারবে, মুমিন দাবি করার কোনো অধিকার তার নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কটা খাসলত? জোরে বলতে হবে। আঙ্গুল দিয়ে গুনতে হবে যেন মুখস্থ করতে পারে। কয়টা খাসলত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। তার প্রথমটা হচ্ছে ব্যক্তির খাসলত চরিত্র এমন হবে, তার কাছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজের কথা বললেন, সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবে। এটা প্রথম খাসলত। এটা দ্বিতীয় খাসলত হচ্ছে, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু
সুবহানাল্লাহ। ব্যক্তির দ্বিতীয় খাসলা, সে কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল ওয়ারা ওয়ালা ওয়াল বারা। সম্পর্ক কার জন্য? সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? এটাই তো মুমিনের চরিত্র। কাউকে ভালোবাসবেন কার জন্য? বাংলাদেশে একদল নাস্তিক, তথাকথিত প্রগতিশীল, এরা আলেম ওলামাদেরকে পছন্দ করে না, আন্ডার এস্টিমেট করতে চায়। অথচ তাদের যে বিদ্যা বুদ্ধি আছে, বিত্ত বৈভব আছে, সহায় সম্পদ আছে, বাংলাদেশে হাজারো এরকম আলেম আছে যাদের জুতা বহনের ক্ষমতাও তারা রাখে। কিন্তু দেখবেন আলেম ওলামার নাম শুনলে অ্যালার্জি হয়। দুশ্মনীটা কি আলেমদের সাথে না ইসলামের সাথে? ইসলামের সাথে দুশ্মনীটা কি ইসলামের সাথেই না আল্লাহ তার রাসূলের সাথে? সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমার জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সহিহ সনদে এই হাদিস বর্ণনা করেছেন। ভিন্ন শব্দে কয়েকটা হাদিস কিতাবুশ শিফাতেও হাফিজুল হাদিস মুজতাহিদ কাজী আয়াজ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করলে আল্লাহ রাসূলও খুশি হন, আল্লাহও খুশি হন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানিয়ে দিলেন তাকে। সেখানে দাঁড়িয়ে তিনি রাসূলুল্লাহর পক্ষে আশআর কবিতা বলতেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার প্রশংসায় কাফের মুশরিকদের জবাবে হাসান বিন সাবিত যখন কবিতা বলে, আশআর রচনা করে, কবিতা আবৃত্তি করে, নাত পড়ে, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এখানে আপনারা যারা হক আহলে সুন্নাহ, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে, প্রতিটা কাজই কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। ওখানে যারা বেদাত খুঁজে, এটা তার নিজের সমস্যা। মারাদু আলান নিফাক, তার রোগ আছে। কি আছে? এই রোগের নাম কি? নিফাক। এই রোগের ওষুধ আমরা কোত্থেকে দিব? আমাদের কাছে এই রোগের ওষুধ নাই। আল্লাহ যদি হেদায়েত করে। যারা এই কথাগুলো বলে তারা কোনো হক মাসলাকেরই মুহাক্কিক কোনো আলেম না। সমস্যা হচ্ছে পড়াশোনার অভাব। দার্সি কিতাবগুলো ঠিক মতো পড়ে না, অন্য কিতাবগুলো যে পড়বে সে সময়ই তো নাই। তো বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে উম্মাহের মধ্যে বিভেদ সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ওনার সম্মান, এটার সম্পর্ক তাকওয়ার সাথে, অন্তরের সাথে। কিসের সাথে? আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান যে করে, সুবহানাল্লাহ, এটা তো মুমিনদের অন্তরে নিহিত তাকওয়ার বহিঃপ্রকাশ। এটা কি? তাকওয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে তত বেশি জায়গা নেয়, যার হৃদয় যত পবিত্র। যার অন্তরে রাসূলুল্লাহর আজমত আর মহব্বত নাই,
সে তো মুমিনের কাতারই আসতে পারবে না। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার কথা সাইয়্যিদুল কাওনাইন রাসূল রাব্বিল আলামিন নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা, মহত্বের কথা, বরত্বের কথা, আজমতের কথা, রাসূলুল্লাহ শানে কথা শুনলে যাদের ভালো লাগে না মনে করতে হবে তাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক থাকতে পারে, ওটা তো শুধুমাত্র লেবাস ছাড়া আর কিছুই না। ওই রকম মানুষের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বার মতো, ওই রকম মানুষের দাড়িটা আবুল আহাবের দাড়ির মতো। কারণ রাসূলুল্লাহ আজমত মহাব্বা যে অনুধাবন করতে পারে না, এটা তার নিজের সমস্যা। আর সেটা হচ্ছে, সমস্যাটার নাম হচ্ছে মারাদুন নেফাক, মুনাফিকের রোগ আছে। আল্লামা খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, বুখারী শরীফের 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না সে হচ্ছে কাল মারিদ সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ, ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? মাহাব্বতে রাসূল, আজমাতে রাসূল, রাফআতে রাসূলের কথা শুনলে কোন ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয়, ভাবাবেগে পরিবর্তন না আসে, বুঝতে হবে সে হচ্ছে কামারিদিস সাফরাবি, জন্ডিস রোগীর মতো। সে হচ্ছে একটা রোগী, তবে তার রোগটা জন্ডিস না, ওই রোগের নাম হচ্ছে নেফাক, মুনাফিক। কি মুনাফিক? মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন মানুষ আছে যারা বলে আমরা মহান আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমি বলছি তারা মুমিন নয়। সমস্যা আছে ঈমানে। কি আছে? মাহাব্বাতু রাসূলিল্লাহ আমরুম মিন উমুরিল ঈমান আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহি, আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহা। রাসূলুল্লাহর মাহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করা, এটা ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। পারে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ঘনিষ্ঠজন যারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সেই আবাস গৃহসমূহ যেগুলোকে তোমরা প্রচন্ড পছন্দ করো, ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সব জিনিসগুলো, এসব কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, ফাতারাব্বাসু ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হবার অপেক্ষা করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়, শাস্তি, ধ্বংস, জিল্লাত তোমাদেরকে গ্রাস করবে যদি এসব কিছু চেয়ে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়। সুবহানাল্লাহ বলবেন। তাফসীরুল কুরতুবীতে ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে খুব সুন্দর কথা লিখেছেন। কুরতুবী লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন, ঠিক না ভাই? আমরা তো জানি, ঠিক না? কুরতুবী লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। সুবহানাল্লাহ। আরে ভাই, টের পাও নাই আল্লাহ কি বলছেন? সহজ কথা না। কুরতুবী লেখেন এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম করলেন হিজরত করো, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় মুমিনদেরকে নির্দেশ করলেন চলে যাওয়া। দেখা গেল একই ঘরে পিতা মুসলমান, সন্তান কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, আপন ভাই একই ঘরে থাকে, একজন কাফের আর একজন মুশরিক। হিজরত করার মানে হচ্ছে ছেলে বাপকে ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, ভাই ভাইকে ছেড়ে দিবে। আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন পিতা তার সন্তান, সন্তান তার পিতা, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে বলতে লাগলো যে এখন তো হিজরত করতে হবে, আর তো সম্পর্ক রাখা যাবে না, মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারা। فمنهم من تسارع لذلك ومنهم من أبى أن يهاجر। প্রথম চান্সে জলিলুল কদর সাহাবী যারা কামিল ইমানদার, সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজরত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আর কিছু মানুষ দেরি করতে লাগলো। নিজে ব্যক্তি হিসেবে মুমিন ছিলেন, বাপ কাফের, বাপকে ছাড়বেন কেমনে চিন্তা করতেছেন। স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মুশরিকা কাফের, কেমনে বাদ দিই, হিজরত করলে তো বাদ দিতে হবে। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে বাদ দিই। যাদের দামি দামি বাড়িঘর ছিল তারা চিন্তা করতেছে বাড়িঘরগুলো ফেলে যাবো কই।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, হে বান্দারগণ যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের পিতাদেরকে সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আপন মনে করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়।